ইসলামকে এবার ক্ষমতায় নিতে হবে। যেন ইসলাম ইসলাম যেন নাম যেন শুধু যেন ইসলাম ক্ষমতায় নাই, যেন যেন আল্লাহ ইসলাম ক্ষমতা, ক্ষমতায় যেন আল্লাহ ক্ষমতায় নাই, আমি বলি মানে মানে আল্লাহ মানে ক্ষমতায় যেমন মানে ইসলামের খালেদ ভাই, ক্ষমতায় নিতে হবে। ইসলাম মানে এই যদি কথাগুলি মাওলানা সাহেব আপনার আপত্তি জানান না যে এগুলি শিরক হয় না, যে ইসলামের ক্ষমতায় নিতে হবে? যে দোষের জন্য আমি ফাঁসি হয়েছে, আমি মৃত্যুদণ্ড হয়েছে, হুম। সেইটার জন্য আপনি বারবার আমাকে ইনসিস্ট করছেন ক্ষমা চাইতে, তাহলে আমার ফাঁসি ফিরিয়ে দেন। না না, আমি তো আমি যদি ইনসিস্ট করি ক্ষমা না। চাই, না না রজব ভাই, আমি আপনাকে তাহলে- বুঝাই, আমি কিন্তু ইনসিস্ট করি না। আপনি শিখাই দেন যে এইটা নিয়ে প্রশ্ন করব। আপনার জামাত প্রশ্নে- ইসলামকে তো প্রশ্নই আপনি- করা যায় না। না, আপনি আমাকে আমি শিখাই দেন। সুযোগ মাওলানা চাই আফ্রিদি, এখানে। মাওলানা আমি আফ্রিদি, তো- আমি আপনার কাছে আসবো, আপনি আমাকে একটু আচ্ছা, শিখাই দেন রঞ্জন ভাই, যে আমি- জামাত ইসলামকে খালেদ কি ভাই, নিয়ে প্রশ্ন খালেদ করব। ভাই, খালেদ ভাই, আমি আমাকে যেই প্রশ্নই করবেন, হুম। আমি যেই প্রশ্ন আপনি করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দিব। জি, আপনি সেখানে 10-এর থেকে আমাকে 0 দিয়েন। আইডিওলজি, তার দৃষ্টিভঙ্গি, তার কনসেপ্ট, ওকে। এগুলো আমার আমি একটা কাছে প্রশ্ন করি মৌলিক মাওলানা আফ্রিদি, আমি একটা প্রশ্ন করি। বল- এখনকার বল- বিএনপি কি জনাব জিয়াউর রহমানের আদর্শের বিএনপি? এটা কি সম্ভব? আমি আপনার আপনি দেখেন, আমি প্রশ্নের আপনি দেখেন উত্তর- আওয়ামী লীগের যে thank you. প্রতিষ্ঠাতা, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে ভাসানী সাহেবও ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন, আবার সেই আওয়ামী লীগকে বিলুপ্তও করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আপনি কি শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর অনুসারী বলবেন, যে প্রবর্তকের অনুসরণ করা বলবেন, তার আদর্শ নিয়ে না, আগায় থাকা বলবেন? গত 15-20 বছর ধরে ওনারা কিন্তু মওদুদী সাহেবের দেখানো পথে বা ওই আদর্শে নিজেদের সামনে আনতে চান না। কিন্তু আমরা কি করে বিশ্বাস করব যে ওনারা যখন আরো ক্ষমতাবান হবেন, Very good, আপনারা যখন আরো very good, ক্ষমতাবান very good. হবেন, আপনারা ওই জায়গায় যাবেন না? এটা আমরা কেমনে বিশ্বাস করব? ভেরি গুড, ভেরি গুড। আপনার এই প্রশ্নের জবাবটাই আপনি প্রশ্ন যথাযথ করেছেন, কিন্তু এখানে কিন্তু জামাতের একটা বিবর্তন হয়েছে। জামাত কিন্তু আব্দুল্লাহ মওদুদীর থেকে একটা বিবর্তন হয়েছে। 1980 সনে বাংলাদেশ জামাত ইসলামী হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশে জামাত ইসলামী না। আমার ভাই কিন্তু এখনো বাংলাদেশের উলামায়ে ইসলাম, কিন্তু জামাত কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম হয়েছে। এবং এখানে আমি যেটা পড়ে শোনাচ্ছিলাম, আপনার যে প্রশ্নের যে সন্দেহটা, তারা কি বলছে, যেহেতু ইহকালই মানব জীবনের শেষ নয়, এটা তো আমরা সবাই বিশ্বাস করি, ইহকালে মানব জীবন শেষ নয়, বড় মৃত্যুর পরও রহিয়াছে মানুষের জন্য এক অনন্ত জীবন, যেখানে মানুষকে তাহার পার্থিব জীবনের ভালো ও মন্দ ও কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাবে দিতে হইবে, এবং বিচারের পর জান্নাত অথবা জাহান্নাম রূপে ইহার যথাযথ ফলাফল ভোগ করিতে হইবে। এখানে জামাত তো কোনো মওদুদিবাদ নিয়ে আসে নাই। না 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 তাদের যে না না গঠনতন্ত্র রঞ্জন ভাই, দিয়েছে, রঞ্জন ভাই, আমি তারা যে সমস্যাটা গঠনতন্ত্র আমি দিয়েছে, আমি এই আপনার গঠনতন্ত্র সমস্যাটা দেখেন। বলি, আমি আপনার সমস্যাটা বলি। এইটা বাংলাদেশের জামায়াতে ইসলামীর একটা ইনহেরেন্ট সমস্যা। ধরেন জামায়াতে ইসলামী মওদুদিবাদ থেকে বাইরে হয়ে আসছে, আমি যদি এরকম মওদুদিবাদ নাও বলতে চাই, কারণ তিনিও একজন সম্মানিত লোক, তিনি ওই জায়গা থেকে যে বাইরে আসছে, জামাত এটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে কখনো বলবে না, কিন্তু আমি বুঝতেছি যে ওনারা বাইরে আসছে, ওনারা ওনাকে ফলো করতেছে না। আমি যেহেতু এগুলি ফলো করি, আমি বুঝতেছি যে জামায়াত একইভাবে 1971, আপনি বললেন বাংলাদেশ স্বাধীনতা স্বীকার করে, জামাত একইভাবে 1971 সালের ইয়ের জন্য প্রকাশ্যে কোনোদিন ক্ষমা চাইবে না। উনাদের যে আমির, উনি আমার অনুষ্ঠানে আইসা বলবেন যে হ্যাঁ আমি 47 থেকে 24 সাল পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুর জন্য ক্ষমা চাই, কিন্তু স্পেসিফিক করে বলবেন না। কিন্তু আমি যখন উনাদের নায়েবে আমির জনাব আবু তাহেরকে ইন্টারভিউ করছি আওয়ামী লীগের আমলে, উনি কিন্তু তিনি বলছেন যে আমার মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক আছে, আমার মুক্তিযুদ্ধ পরিবারের মধ্যে অনেকে আছে, এগুলি বলে। প্রকাশ্যে যে একটা বলা, ক্ষমা চাওয়া এবং নিজেদের অবস্থান পরিষ্কার করা, এইটা তারা কখনো করে না। তার জন্য আমি করে না? কোট আনকোট আপনি নিজে অনেকবার এই দলটির সমালোচনা করছেন, করেছি, হ্যাঁ, অনেক 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 শব্দ বলছেন, যে শব্দগুলো আমি আসলে টেলিভিশনে বলতে চাই না। এখন হঠাৎ করে তো তারা মানে they didn't change their position. না না, আমি এখানেই বলছি খালেদ ভাই, এখানে হ্যাঁ। আমরা বলছি তারা তাদের পজিশনটা লিখিত আকারে পরিবর্তন করেছে। তারা একটা গঠনতন্ত্র তৈরি করেছে, সেই গঠনতন্ত্রে তারা পরিষ্কার বলেছে, আপনি যদি গঠনতন্ত্র দেখেন তাহলে আপনি দেখতে পারবেন তারা সেখানে পরিষ্কারভাবে বলেছে যে তারা এখন থেকে এই গঠনতন্ত্র অনুযায়ী দল চালাবে। না, আপনি গণতন্ত্রের তারপর মধ্যে যে বিশ্বাস আপনি গণতন্ত্রের মধ্যে একটা লাইন দেখান, যে লাইনটার মধ্যে ওনারা বলতেছেন যে আমরা আবুল আলা মওদুদী সাহেব, যিনি আমাদের প্রতিষ্ঠাতাদের একজন, তার নির্দেশিত পথ এখন থেকে আমরা আর অনুসরণ করব না। এখানে পুরা বইটাতে তো এই পুরা বইটাতে পুরা এই গঠনতন্ত্রে আবুল আলা মওদুদীর নামটিও নাই। এটাই তো প্রবলেম। আপনি এখানে নামটা নিলে আব্দুল অসুবিধা কি? মওদুদীর নামটা নিলে নামটিও অসুবিধা নাই। কি? মেজর যেখানে রঞ্জন, নামটা গঠনতন্ত্রে নিলে কেন কি না, অসুবিধা? শুনেন, নামটা আমরা নিলে তো কি অসুবিধা? negative- চেঞ্জ হয় না। শুনেন,
আপনি যে কোনো জিনিসে নেগেটিভ জিনিসটা তো নয়, আমি Okay. আপনার চশমাটি সুন্দর হুম। এটা বলাটাই ভদ্রতা, হুম। কিন্তু আপনার চশমাটির ফ্রেমটা ভাঙ্গা এটা তো কেউ বলে না। ওকে, আমার এখানে মনে আজকে তারা একটা গঠনতন্ত্র দিয়েছে, আমার মনে হয় আপনার গঠনতন্ত্র বিশ্বাস করবে আপনার না। মনে হয় আমার মনে হয় আপনি যে আপনার জামাতকে দেখতে পাচ্ছেন না, দেখতে পান না, বা জামাতেরকে মনে করতেছেন যে আপনি পছন্দ করতেছেন না, সেই জন্য তারা তো লিখিত কমিটমেন্ট দিয়েছে ওকে, এবং তারা বহুবার আমার মনে হয় যে আপনার যুক্তিটা আমার মনে হয় যে জনাব কদিন মেজর আগে আখতার লন্ডনে বলে রঞ্জন একটা আসছেন, শক্ত না, যুক্তি লন্ডনে দিয়েছেন। গিয়ে বলে আসছেন, জি। খালেদ ভাই লন্ডনে বলে আসছেন যে আমি কতবার ক্ষমা চাবো, জি, আমি তো অনেকবার ক্ষমা চেয়েছি। উনি তো গত লন্ডনে বলে আসছেন না না যে এখানে না না আপনি না না গঠনতন্ত্রটা না না, দেখতে হবে, ক্ষমা চাওয়া গঠনতন্ত্রের মধ্যে ক্ষমা আপনার চাওয়া মওদুদির ক্ষমা নাম আছে চাওয়া কিনা? আমি কতবার ক্ষমা চাবো, এর আগেও আমরা ক্ষমা চেয়েছি, এগুলি হচ্ছে একরকম শব্দ। আবার বলছি- 16 ডিসেম্বরকে জামায়াত ইসলামী কিভাবে ডিল করবে, 26শে মার্চকে কিভাবে ডিল করবে, সেটা কিন্তু আবার আরেক রকমের মানে প্র্যাকটিস। আমরা কিন্তু আপনি আমরা তো 16 আমরা তো আসলে ডিসেম্বর মুখের দেখেছেন কথা না কত শুধু, বড় তবে রিলিজ তবে করেছে। তবে 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 জনাব আখতারুজ্জামান রঞ্জন, জি এবারে এবারে 16 ডিসেম্বরে জামাত যে র্যালিটা করেছে, হুম, মুক্তিযুদ্ধের পক্ষে র্যালিটা করেছে, এত বড় র্যালি তো অন্য কেউ করে না এবছর। ওকে, এই বছর 16 ডিসেম্বরে যে জামাত যে র্যালিটা করেছে মুক্তিযুদ্ধের, তারপরে যদি তাদেরকে না হয়, তাদেরকে ফাঁসি দিয়েছেন, তাদের লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারপরে যদি তাদের পাপ মোচন না হয়, ওকে, বাপ-দাদার আমার মনে হয় পাপের একটা জন্য শক্ত তারা যুক্তি। কতকাল- আমি একটু মাওলানা আফেদির কাছে যাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট মানে গুরুত্বপূর্ণ যুক্তি জনাব আখতারুজ্জামান রঞ্জন দিয়েছেন, যে উনি গঠনতন্ত্র উল্লেখ করে বলছেন যে উনি আসলে কিভাবে দল পরিচালনা করবেন সেটাই গঠনতন্ত্রের মধ্যে পুরোপুরি আসে। ওইটার মধ্যে মাওলানা আবুল আল্লাহ মওদুদী, যিনি জামাতে ইসলামী একটা প্রতিষ্ঠাতাদের একজন, তার সম্পর্কে আসলে কোনো এরকম কোনো বক্তব্য নাই। আমাদের একজন দর্শক যিনি নাজি মাহমেদ, তিনিও বলছেন খালেদ সাহেব আমি কি অনুসরণ করছি সেটা স্পষ্ট করার পরও কি কি অনুসরণ করছি না সেটা স্পষ্ট করতে হবে। মোটামুটিভাবে জনাব রঞ্জনেরও আর্গুমেন্টের পক্ষেই উনি বলছেন। জনাব মাওলানা আফেদি, আপনি যদি এই প্রসঙ্গে কিছু বলেন, আমার কিছু অরিজিনাল প্রশ্ন ছিল আপনার কাছে, এটা যদি একটু দ্রুত একটু বলেন। জি ধন্যবাদ আপনাকে। আসলে আমার প্রথম পয়েন্ট যেটা, জনাব আবুল আলা মওদুদী সাহেব তো আর বাংলায় রচনাগুলো লেখেননি, বাংলায় তো বই পুস্তকগুলো লেখেননি, বাংলায় কি লিখেছেন? অনুবাদ হয়েছে তার অনেক, মোটামুটি সব কাজের অনুবাদ হয়েছে। না না, অনুবাদ হয়েছে, অনুদিত হয়েছে, সেটা ভিন্ন পয়েন্ট, Right. কিন্তু তিনি লিখেছেন কোন ভাষায়? তিনি তার ভাষায় লিখছেন, অর্থাৎ উর্দুতে লিখছেন। অর্থাৎ তিনি যে ভাষায় লিখে গেছেন সেই ভাষার লেখা বই পুস্তকগুলো এখনো এদেশের ওলামা একরামের কাছে, তার তাফহিমুল কোরআন সহ বিভিন্ন রকম লেখা জিনিসগুলো এখনো হক্কানি ওলামা কেরাম, শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান, এই ভারত উপমহাদেশের হক্কানি বিজ্ঞ আলেম সমাজের অনেকের কাছে আছে। সেই জায়গাগুলোতে তো তারা আঙ্গুল দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছেন এই জায়গাগুলো ফল্ট আছে, এই জায়গাগুলো ফল্ট না আছে। না, কিন্তু মাওলানা আফেদি আপনি যে জায়গায় আপনার দ্বারস্থ আমরা হচ্ছি, দেখেন দর্শকরা আমাকে বলতেছেন, মনিরুল ইসলাম উনি বলতেছেন খালেদ ভাই অল্প বিদ্যা ভয়ঙ্করী, আকীদা নিয়ে আপনি কোন হিসাবে হুজুরের সাথে ডিবেট করেন, মাফ করে দিয়েন। কিন্তু ঘটনা হইতেছে যে আপনি আমাকে দেখায় দেন যে মানে আপনি বলতেছেন মওদুদী সাহেবের কথা জামায়াত কোথায় অনুসরণ করতেছে, মাঠে বা প্র্যাকটিক্যালি গত 15 বছর 20 বছর, বা কোথায় উদ্ধৃত করতেছে, গঠনতন্ত্রের নামটা পর্যন্ত নাই। মেজর আখতারুজ্জামান রঞ্জন একদম স্পষ্ট করে দেখাইছেন কিন্তু এটা। আপনি উৎপত্তি স্থল জায়গাটাকে বিবেচনায় আপনাকে আনতে হবে। কথা ঠিক আছে ভাই? আচ্ছা, উৎপত্তি, এই দলের উৎপত্তি কোত্থেকে, প্রতিষ্ঠাতা কে, প্রবর্তক কে, কি তার দৃষ্টিভঙ্গি, কি তার কনসেপ্ট, কি নিয়ে তিনি যাত্রা শুরু করেছেন, এগুলোকে আপনার সামনে আনতে হবে। এগুলো যদি আপনি বাদ দিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, আমি মনে করি এটা তো ঠিক হবে না এবং যথার্থ হবে না। ওকে, আপনি উৎপত্তির জায়গা থেকে, একদম উৎপত্তির জায়গা থেকে বলছেন। আমি বলি, জি, বাংলাদেশ জামাত ইসলামীকে দেশের আলেম সমাজ একটি রাজনৈতিক দল হিসেবে মনে করে, কিন্তু ইসলামী দল হিসেবে মনে করতে তারা প্রস্তুত নন। তারা এক্ষেত্রে একবারে খুব শক্ত অবস্থান তাদের, যে ইসলামী দল হিসেবে তারা স্বীকার করতে প্রস্তুত নয়। নম্বর এক, আমার যে একজন ভাই আমাকে প্রশ্ন করলেন যে কত সালের কথা বলেছিলেন ভাই, আপনি আমাকে একটু হেল্প করুন। কোনটা? ও আচ্ছা, ওই যে হ্যাঁ, উনি 2018 সালে কথা বলেছেন। 2018 সালে সিলেটে ইলেকশন করার সময় আপনার জি
প্রথম উত্তর হলো, এটা সভাপতি সাহেব কোথায় কোন জায়গায় বলেছেন, এটা সভাপতি সাহেব জাতির কাছে উত্তর দেবেন, তিনি সভাপতি সাহেবের কাছে প্রশ্ন করবেন। ওইরকম বক্তব্য তো আমি দেইনি। নম্বর 2, 18 সাল বলেন আর আরো আগের ইলেকশন 2001 সালে বলেন, জামাতের সাথে থাকা মানে জামাতের নেতৃত্বাধীন জোটে থাকা নয়। এখন যেই জোটটা আছে বিএনপির বিপরীতে, যে জোটটা আছে, এই জোটটা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট। এক নম্বরে কার নাম? এক নম্বরে কোন দলের নাম? আমি দুইটা জায়গায় হ্যাঁ, এক নম্বরে কোন দলের নাম সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে। আমি বলি, জি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোটে ছিলাম, সেই জোটে আমরাও একটা শরিক দল, বাংলাদেশ জামাত ইসলাম একটা শরিক দল ছিল। এই অবস্থানটা আর তাদের নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়া, দুইটার মধ্যে ডে নাইট ডিফারেন্স আছে বলে আমি মনে করি। রাইট, অ্যাবসলিউটলি। আচ্ছা, কিন্তু আপনি যে জামায়াতে ইসলামীকে একটি রাজনৈতিক দল মনে করেন, ইসলামিক আদর্শের দল মনে করেন না, আপনি কি আমাকে বলবেন যে বাংলাদেশে ইসলামিক আদর্শের দল নয় কিন্তু নামের সাথে ইসলাম আছে, বা কোনটি ইসলামিক আদর্শের দল, এইভাবেও যদি আমি প্রশ্ন করি? আমি বলি আমরা মনে করি, জি, কারা ইসলামিক আদর্শের দল মনে করছি না। এখন বাংলাদেশে আওয়াজটা উঠানো হয়েছে এইভাবে যে এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে, এরকম একটা, এবং এইরকম একটা আবহ তৈরি করা হয়েছে, এরকম একটা গ্রাউন্ড বা এরকম একটা পরিবেশ বা এরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে যে ইসলামকে এবার ক্ষমতায় নিতে হবে। যেন ইসলাম ক্ষমতায় নাই, যেন আল্লাহ ক্ষমতায় নাই, মানে যেমন মানে ইসলামের ক্ষমতায় নিতে হবে, মানে এই কথাগুলি মাওলানা সাহেব আপনার আপত্তি জানান না যে এগুলি শিরক হয় না, যে ইসলামের ক্ষমতায় নিতে হবে? আমি বলি ইসলামকে, আমার কথা শেষ হয়নি খালিদ ভাই, ইসলামকে ক্ষমতায় নিতে হবে। যদি তারা সফল হয় তো কোন ইসলামটাকে তারা প্রতিষ্ঠা করবে, কোন ইসলামটা? সেটা কি জনাব আবুল আলা মওদুদী সাহেবের ইসলামটা প্রতিষ্ঠিত হবে? আমরা সেই আশঙ্কায়, আমরা সেই সংখ্যাটাকে দারুণ ভাবে সামনে এনে বিবেচনায় এনে আমাদের সিদ্ধান্ত, এই শতবর্ষী দলের যে দীর্ঘ পথ চলা, যে স্বকীয়তা মৌলিকত্ব বজায় রেখে পথ চলা, এই জায়গাটাতে আমরা শক্ত করে আমরা অবস্থান নেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় যে জি, মাওলানা আফেদি আপনি শেষ করেন, জি প্লিজ যদি শেষ করেন। এক সেকেন্ড। আমরা বরাবরই চেয়েছি, এক বাক্স ফর্মুলাকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি, শ্রদ্ধা দেখিয়েছি। আমরা যারা আছি বাকি দলগুলো, আমরা যদি একসঙ্গে বসতে পারতাম, এক হতে পারতাম, সেই জায়গাটাকে আমরা সব সময় শ্রদ্ধার সঙ্গে আমরা মানে মাইনাস জামাত ইসলামী জি মাইনাস জামাত ইসলামী, মানে আপনার ইসলামী শাসন আন্দোলনের সমস্যা নাই, চরমনায়ের দলের মধ্যে আপনার সমস্যা নাই, আকীদাগত কোনো পার্থক্য আপনি দেখেন না জমিয়তের সাথে? না, আমাদের মধ্যে ওই জায়গাগুলোতে কোনো প্রবলেম ছিল না। আমরা শুরুতে এই জায়গাটাতে, কিন্তু যখন আমরা রাজনৈতিক মানে রাজনৈতিক প্রবলেমের কথা আমি বলতেছি না, রাজনৈতিক কথার মতো আমি বলতেছি না, ধর্ম বিশ্বাসে, আচরণে, পালনে আপনি কোনো প্রবলেম দেখেন না অন্য দলগুলির সঙ্গে, জমিয়ত ইসলামের সঙ্গে? না, সবাই সবগুলোই মনে করেন যে প্রায় স্কুল আলাদা আলাদা নাম, কিন্তু শুধু ওকে, আপনি জামাতে ইসলামীকে শুধু আলাদা দেখতেছেন। আচ্ছা, যাই হোক, আমি একটু জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জনের কাছে, আপনাকে অনেক ধন্যবাদ মাওলানা আফেন্দি। মোহাম্মদ মালায়ক উনি বলছেন 47, 71, 24 নাম ধরে ক্ষমা চাইছে খালেদ মহিউদ্দিন। আমির বলছেন মিথ্যা কেন বলছেন? ভাই, আমির সাহেব আমাকে যখন ইন্টারভিউ দিচ্ছেন উনি তখন বলছেন 47 থেকে 24 পর্যন্ত যাবতীয় সব অপরাধের জন্য আমি ক্ষমা চাই। তো আমি তাকে প্রশ্ন করছি এর মধ্যে কি কোনো 71, এর মধ্যে কি 71 আছে? উনি বলছেন যা আছে সবই আছে। আমার কথা হলো 71 শব্দটা উচ্চারণ করে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বলে, কিন্তু অনেকবার ক্ষমা চাইছি, বাংলাদেশ বিশ্বাস করি, 16 ডিসেম্বর পালন করি, কিন্তু রঞ্জন ভাই আপনারা কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারে বা এইটা বলার ব্যাপারে আবার একটা আলাদা অবস্থান বজায় রাখেন। মানে ব্যাপারটা কিরকম আমি আপনাকে বলি রঞ্জন ভাই, আমি ব্যাপারটা বলি, আপনাদের দলটা কিরকম, আপনারা টেস্ট করেন, যদি আজকে মুক্তিযুদ্ধের জায়গা থেকে অন্য জায়গার মধ্যে থেকে যদি শক্তিশালী হয়, আপনারা আরামে ওইটারে আপনারা নিয়ে নেবেন। ইসলামী দলগুলির ক্ষেত্রে যেই প্রশ্ন জনাব আফেন্দি তুলেছেন, সেই প্রশ্নও কিন্তু ঠিক, আপনারা টেস্ট করেন যে কোন পক্ষে আসলে বাতাস ভারী। আপনি যদি আমি তিনটা পয়েন্ট আপনাকে পরিষ্কার করতে চাই। জি, প্রথমে তো একটি পয়েন্ট হলো যে দোষের জন্য আমি ফাঁসি হয়েছে, আমি মৃত্যুদণ্ড হয়েছে, সেইটার জন্য আপনি বারবার আমাকে ইনসিস্ট করছেন ক্ষমা চাইতে, তাহলে আমার ফাঁসি ফিরিয়ে দেন।
না না, আমি তো আমি যদি ইনসিস্ট করি ক্ষমা না। চাই, না না রজত ভাই, আমি আপনাকে তাহলে- বুঝাই, আমি কিন্তু ইনসিস্ট করি না আপনারা ক্ষমা না চান, ক্ষমা না চাই রাজনীতি করেন, ক্ষমা না চাই বাংলাদেশে না, না, ক্ষমতা আসেন, ক্ষমা আমার না, কোনো না, প্রবলেম নাই। তারপরেও কিন্তু তো আপনারা মুখে যে বলেন আপনারা ক্ষমা চাইছেন, ইজ ইট ট্রু? না, মুখে বলে আপনারা যখন বারবার বলেন ক্ষমা চান, আমি বলি না, ক্ষমা চান, আমি তখন বলি না, বলা আপনারা হয়েছে- আমার এই আপনারা থেকে বাদ দেন, আপনারা ক্ষমা চায়েন না, আপনারা 71 সালেও ঠিক কাজ করছেন, এখনো ঠিক কাজই করতেছেন, আমার কোনো প্রবলেম নাই। ইটস না, ইউর আমরা তো পলিটিক্স সেটা ভাই, বলি নাই। ইটস আমরা ইউর পলিটিক্স ভাই। বলেছি- না আপনি ঠিক কাজ করছেন, করছেন তো, 71 সালেও না, ঠিক না, করছেন, 47 সালেও ঠিক করছেন, এখনো ঠিক করতেছেন, আমার কোনো অসুবিধা নাই তো, আই এম গুড। না না, আপনার এটা তো আপনার বক্তব্য, আমরা তো সেটা বলি নাই, আমরা তো সেটা বলি নাই। জি, আপনারা কি আমরা- বলছেন সেটা একটু আমরা- বলেন তো শুনি। আমরা 71 সনে যেই অপবাদ আপনারা দিয়েছেন সেই অপবাদের জন্য আমাদের ফাঁসি হয়েছে। ফাঁসি হওয়ার পরে আপনি আমাকে বারবার ক্ষমা চাচ্ছেন এবং আমার আমির সাহেব বলেছেন ক্ষমা আর কতবার চাইবো। ওকে, উনি তো ক্ষমা মানে চেয়েছেন। এখানে কিন্তু দুইটা এখন বক্তব্য আপনার আপনি সিরিজ- দিতেছেন, খেয়াল করেন, আপনার- খেয়াল করেন, আপনার- আপনার বুদ্ধি আপনার- আমার আমি চেয়ে দুইটা বেশি। বক্তব্য দুইটা দিচ্ছি। বক্তব্য আপনি আমি দিতেছেন, আমার- একবার বলতেছেন আমি আমার অপবাদ, বক্তব্য দিচ্ছি। আবার বলতেছেন ক্ষমা চাইছে। এটা না, না, যদি অপবাদই হবে আপনি না, না, ক্ষমা আমি চাবেন কেন? সেজন্য বলছি অপবাদ হইলে আর ক্ষমা আপনারা- চাইতেছেন কেন? আপনাদেরকে সন্তুষ্টি করার জন্য আমরা যেহেতু বলছি যে আমরা যে কোনো মানুষের কাছে যদি আপনি মনে করেন, ইনসিস্ট করেন যে না তারপরে আপনার ভুল হয়েছে, আমরা বলছি। কিন্তু বিষয়টা হলো আমি যে কথাটা বলার চেষ্টা করছি আপনাকে, এখানে ক্ষমাটা নিয়ে ইনসিস্ট করে আপনি বারবার, আমরা যদি এখন বলি ক্ষমা চাই না, এটাকে আপনি খারাপ ভাবে নেবেন, আবার ক্ষমা চাইছি এটাও খারাপ ভাবে নিচ্ছেন, অর্থাৎ কোন বক্তব্যটাকে আপনারা ইতিবাচক ভাবে নিচ্ছেন না। দ্বিতীয়ত বলে ইসলামিক, আমি মুসলমান, আমি জন্মগতভাবে মুসলমান, বিশ্বাস করি মুসলমান, আমার আকীদা মুসলমান, আমার ইমাম সাহেব আমার আলেম সাহেব কি বললো এটাতে কিছু আসে যায় না। ইসলাম আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক, আমি যে শাসন ব্যবস্থা চালাবো এটাই ইসলামী শাসন ব্যবস্থা। আমার মনে হয় যে মেজর রঞ্জন না, আপনাকে আপনি মনে না আপনাকে করতে- আপনি 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 মনে না আপনি করতে যেটা পারেন। চালাবেন না, সেটা ইসলামী আপনি শাসন মনে ব্যবস্থা, না এটা করতে- একটু গাজোয়ারি না, না, কথা হচ্ছে আপনি ভাই। মনে না করতে পারেন। না, আমার এটা একটু যদি গাজোয়ারি কথা মানুষ- হচ্ছে। না 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 না, গাজোয়ারি না। এখন যদি আমাকে যদি মানুষ মানে, আমাকে খালেদ মহিউদ্দিন ভোট দিল না, কিন্তু আমি আরো 10 জনে ভোট পায় মরলাম, তারপরে আরো কি 15 জন খালেদ আপনার মহিউদ্দিন- বিপক্ষে দাঁড়ালো, আপনাকে 10 জন ভোট দিল, আরো 15 জন আপনার বিপক্ষে দাঁড়ালো। আমি যদি 15 বিপক্ষে দাঁড়ানোর পরে ফেল করব আমি, ও কিন্তু আমি আচ্ছা। যদি 15 জাস্ট জনকে আপনি পরাজিত যদি করে আসি, মেজরিটি নিয়ে যদি আপনি পাস তখন- করে আসেন, তাহলে আপনি যেটা বলবেন সেটাই ইসলাম। তাহলে আমি খালেদ মহিউদ্দিন কথা শুনবো কেন? না না খালেদ মহিউদ্দিন না কথা না শুনবো কেন? না না খালেদ রঞ্জন ভাই, মহিউদ্দিন যদি আপনি খ্রিস্টান যদি হয়, মেজরিটি খ্রিস্টান- নিয়ে পাস করে আসেন, তাহলে আপনি যা বলবেন সেটাই ইসলাম। এই ভয় তো আফিন্দি ভাই পাচ্ছে, অবশ্যই সেটাই তো সেই ভয় তো আফিন্দি ভাই পাচ্ছে। পৃথিবীর সব লোক বললেও ভুল বললে এটা ইসলাম হবে না ভাই। আমি তো সেটাই করব, আমি তো সেটাই করব যেটা আমার জনগণ চাইবে, আমি সেটাই করব। খালেদ মহিউদ্দিন কি চাইবে, আফিন্দি সাহেব কি চাইবে, এটা তো বিবেচ্য বিষয় না। রাইট, আমার বিষয় হলো যারা জনগণ কি চাইবে। আমি জনগণের স্বপ্ন, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের আকীদা, জনগণের ইমাম বাস্তবায়িত করব। আমি মুসলমান, কাজে আমি ইসলাম ধর্মটা তো আমি আর আফিন্দি সাহেবের মতো করে পালন করব না, মানে আমি তো খালেদ মহিউদ্দিনের মতো করে আমি ইসলাম যার পালন করব যে না। বেশি ভোট আমি পাবে ইসলাম তার মতো করব, করে আপনি ইসলাম করবেন, আমার- যে আমি বেশি ভোট পালন পাবে করব, তার মতো করে আপনি আমি- ইসলাম করবেন। আমার আমি- প্রবলেম নাই আমি কিন্তু পালন করব, রজত ভাই একটু আমি পরিষ্কার পালন করবেন। করব। না, না, আমি পালন করব আমার কুরআন এবং সুন্নাহ মোতাবেক। এইবার আমি তো এইবার আপনার- এবার আপনি এটা ঠিক কথা বলছেন, রাইট রাইট, কোরআন এবং আমি তো সুন্নাহ আমি মোতাবেক আপনার পালন মতো করে, আমি তো আপনার মতো করে, কিন্তু আমার করার অধিকারটা এস্টাবলিশড হবে, করবেন। আপনার আমি করার অধিকারটা established establish হবে। হবে, রাইট। established হবে। কাজে এই কথা বলছি। জি। আর তৃতীয়ত আমি যেটা বলছি, আজকে রাজনীতির কারণে আমরা বিভিন্ন মেরুকরণ হতে পারি, বিভিন্ন দলে যেতে পারি, সেখানে ইসলামকে দায়ী করা, ইসলামকে টেনে আনা, এটা মনে হয় আমি ইসলামের প্রতি অবমাননা করতেছি, আমার ধর্মের প্রতি আমি অবমাননা করতেছি। আমি রাজনীতি করতে পারি, আসলে না না রাজনীতি না করবো, না জনগণের না না কাছে ভোট মেজর রঞ্জন, চাইবো। আমার অপরাধ কিন্তু- ক্ষমা করবেন, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনাদেরকে যেইটা নিয়েই প্রশ্ন করা হয়, যদি মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয় আপনি বলেন 54 বছর আগের জিনিসটা আনো কেন, যদি ইসলাম নিয়ে প্রশ্ন করা হয় তাহলে আপনি বলেন যে রাজনীতির মধ্যে ইসলাম ঢুকাও কেন। মানে আপনাদের কি নিয়ে প্রশ্ন না, করবো আমরা আপনাদের কিন্তু কি নিয়ে না, না, প্রশ্ন করবো, আপনি আমি- শিখাই দেন আমি- যে এইটা নিয়ে আপনি- প্রশ্ন করবো। আপনার জামাত প্রশ্নে- ইসলামে তো প্রশ্নই আপনি- করা যায় না, না, আপনি আমাকে আমি- শিখাই দেন। আমি তো- মাওলানা আফ্রিদি, মাওলানা আমি আফ্রিদি, তো- আমি আপনার কাছে আসবো, আপনি আমাকে একটু আচ্ছা, শিখাই আচ্ছা। দেন রঞ্জন ভাই, আমি- জামাত ইসলামে কিন্তু খালেদ কি ভাই, নিয়ে প্রশ্ন খালেদ করবো। ভাই, খালেদ ভাই, আমি আমাকে যেই প্রশ্নই করবেন, আমি যেই প্রশ্ন আপনি করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দিব। জি, আপনি সেখানে 10-এর থেকে আমাকে 0 দিয়েন, হুম। কিন্তু আপনি আমাকে আপনার উত্তরটা দিতে বলেন না। না আমার উত্তর, আমার আপনার তো মন উত্তরই মতো- নাই, আমার তো প্রশ্নটা আছে, আমি জানি না হ্যাঁ। উত্তর। কাজে আপনি আমাকে যেই প্রশ্নই করবেন, আমি সেই প্রশ্নের উত্তর আপনি দিব। আমাকে প্রশ্নটা শিখাই দেন, নম্বর- প্রশ্নটা শিখাই দেন। নম্বর আপনি না, নম্বর আপনি ইসলাম শুরু নিয়ে করেন। কথা বললো জামাত ইসলামের না, না। সমস্যা, মুক্তিযুদ্ধ নিয়ে কথা আমি বললো তো বলি সমস্যা। নাই, আমি তো বলি না ইসলামের সমস্যা। আমি বলেছি যে আপনার যদি আজকে রাজনীতির মাঠে ইসলামকে নিয়ে এসে যদি ইসলামের কথা বলি, তাহলে আমি যদি ইসলামকে নিয়ে বিতর্ক করতে যাই, তখন আবার বলবেন আমি ইসলাম নিয়ে বিতর্ক করতেছি।
কারণ আপনি কিন্তু দলটার আপনি যে মধ্যে ইসলামী যেমন আফিন্দি সাহেব তো পরিষ্কার করলেন বিএনপির সাথে উনার প্রবলেম নাই, কারণ বিএনপি বলতেছে না যে ওনারা ইসলামিক রাজনীতি করে। জামায়াতে ইসলামী কে বলছে আফিন্দি সাহেব বলছেন যে বিএনপি আফিন্দি সাহেব বলছে এটি তো ফাইনাল না। আফিন্দি সাহেবের বক্তব্যটা আমি তো বিএনপি করে আসছি, আফিন্দি সাহেবের চেয়ে বেশি তো বিএনপি কে আমি চিনি এবং জানি। রাইট, আমরা তো সবসময় বিএনপি বলে আসতেছি আমরা ইসলামের ধারক বাহক, আমরা দেশে বিসমিল্লাহ রহমানির রহিম আনছি, আমরা এই দেশে আমরা ইসলাম শাসন ব্যবস্থা করছি। আচ্ছা 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 মাওলানা আফিন্দি একটা মিনিট সময় দেন, মেজর রঞ্জন শেষ করুন, তারপর আপনি বলবেন। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মাওলানা আফিন্দি, ধর্মীয় মূল্যবোধে ইসলামী মাওলানা মূল্যবোধে আফিন্দি, বিশ্বাসী। আমার মনে হয় যে আমরা সবাই কথা বললে আমরা শুনতে পারবো না। মেজর রঞ্জন শেষ করুক 1 মিনিটে, তারপর আপনি বলবেন। জি, সেখানে আমি বলছি যে আপনি আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরে আপনি আমাকে 0 দেন, কিন্তু সেই উত্তরটাকে আবার বিতর্কের মধ্যে নিয়ে যায় না। ওকে, উত্তরটা আবার বিতর্কের মধ্যে নিয়ে যান না। মানে প্রশ্নে 0 দিব, উত্তরটা বিতর্কে নিব না, তাই তো? আমি বলছি মওদুদিবাদ আমার মধ্যে নাই। আমি আমার গঠনতন্ত্র দিয়ে বলছি মওদুদিবাদে শব্দটা, মওদুদিবাদ শব্দটা আমার মধ্যে নাই। তারপরে আপনি বলছেন আমি মওদুদিবাদ ফিরে যাব কিনা? না 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 না, আপনারা তো আমরা মেজর রঞ্জন আমাদের কি সমস্যা আমি একটু বলি। এইবার একটু জনাব আফিন্দিকে একটু কথা বলতে দেন। আমি খালি সমস্যাটা বলি আফিন্দি সাহেব, আমি খালি আমার সমস্যাটা বলি। রঞ্জন ভাই আমাকে একটা কথা বলতে দেন। আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি যদি জামায়াতের আমির মহোদয় বলতেন তাইলে তো আমরা বুঝতাম যে আমরা রাজনীতির মধ্যে আমরা জনাব আবুল আলাহ মওদুদীকে অনুসরণ করতেছি না। আমি এই কথাটা অনুপস্থিত দেখতে পাচ্ছি। এটা আপনি বলতেছেন, সেই কথাটা আমি আমির সাহেবের কাছে অনুপস্থিত দেখতে পাচ্ছি। আপনার কথা কি আমি নিব? 2 মিনিট পরে আবার শুনবো যে জামায়াত বলবে যে এটা ওনার নিজস্ব বক্তব্য। না, এই কথাটা বলার জন্য তো জামাতের আমির গঠনতন্ত্র বানিয়ে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিচ্ছে। ওকে, এই কথাটার জন্য তো গঠনতন্ত্র দিয়েছে। আমার মনে যে এইটা ফ্যান্টাস্টিক যুক্তি। জনাব আফিন্দি আপনি বলতে চাইছিলেন, মাওলানা আফিন্দি উনি পরিষ্কার করছেন যে জামায়াতের অফিশিয়াল বক্তব্য হচ্ছে উনাদের গঠনতন্ত্র। তো আপনার তো আর অন্য কিছু দেখে শঙ্কিত হওয়ার দরকার নাই, এবং মাঠের রাজনীতি তো গত 15 বছর ধরে একবারের জন্য কোনো কিছু উদ্ধৃত হয় না ভাই, আমার কাছে আমি শ্রদ্ধা রেখে বলছি, আমার কাছে এই ফর্মুলা অ্যাকসেপ্টেড নয়। গঠনতন্ত্র সংবিধান এটা আমার দলিল নয়। যিনি প্রবর্তক, যিনি প্রতিষ্ঠাতা, তার লেখা, তার বক্তব্য, তার আইডিওলজি, তার দৃষ্টিভঙ্গি, তার কনসেপ্ট, এগুলো আমি একটা প্রশ্ন করি মাওলানা আফিন্দি, আমি একটা প্রশ্ন করি। এখনকার বিএনপি কি জনাব জিয়াউর রহমানের আদর্শের বিএনপি? এটা কি সম্ভব? আপনি দেখেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে ভাসানী সাহেবও ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন, আবার সেই আওয়ামী লীগকে বিলুপ্তও করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আপনি কি শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর অনুসারী বলবেন, যে প্রবর্তকের অনুসরণ করা বলবেন, তার আদর্শ নিয়ে আগায় থাকা বলবেন? আপনি আমাকে আমার দলের ব্যাপারে প্রশ্ন করবেন, আমার দল সম্পর্কে প্রশ্ন করবেন, আমি সেটার জবাব দেব। বিএনপি সম্পর্কে প্রশ্ন করলে আমি কেন জবাব দেব? তবে না, আচ্ছা বিএনপি সম্পর্কে প্রশ্ন করতে, কিন্তু প্রবর্তক দিয়ে আমি উদাহরণ দিলাম যে প্রবর্তক দিয়ে কি আপনি দলরে চিনবেন না প্র্যাকটিস দিয়ে চিনবেন? আমি মনে করছি তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে যে বক্তব্য দিয়েছেন যে বিশাল জনসমুদ্রে, সেই বক্তব্য প্রমাণ করে যে ধর্মীয় মূল্যবোধের ছাপ সেই বক্তব্যে আছে। এবং তিনি একটা পর্যায়ে পরিষ্কার বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার আদলে দেশ গড়বো ইনশাআল্লাহ। আপনার মনে থাকবে মাওলানা আফিন্দি, আপনার মনে থাকবে মাওলানা আফিন্দি যখন ক্ষমতায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার প্রতি বক্তব্যে এই কথা বলতেন, স্বাধীনতার আদর্শে, ইসলামের আদর্শে, কোরআন সুন্নাহ দিয়ে তিনি দেশ চালাবেন। কিন্তু আমরা কিন্তু এটা প্রকৃত প্রস্তাবে দেখি নাই। আমি জনাব তারেক সাহেবকে সন্দেহ করতেছি না, আমার প্রশ্নটা সরল। প্রশ্নটা হচ্ছে প্রবর্তক দিয়ে আপনি দল চিনবেন নাকি চর্চা দিয়া? না, আমি গোড়া ফাউন্ডেশন, আপনি কি বলেন, আপনি ফাউন্ডেশনকে বেশি গুরুত্ব দিবেন না বিল্ডিং এর চাকচিক্যকে বেশি গুরুত্ব দিবেন? আমি ফাউন্ডেশনেও গুরুত্ব দিব, উপরে যে ঢালাই এবং বিল্ডিংটা যেই রং নিয়ে দাঁড়ায় আছে সেটাকেও গুরুত্ব দিব। আমি শিকড়কে গুরুত্ব দিলে আমি কাণ্ডের গুরুত্ব দিতে পারবো না, তখন আমাকে বলা হবে কাণ্ড জ্ঞানহীন। না, আপনাকে তখন কাণ্ড জ্ঞানহীন বলা হলেও আপনি ফাউন্ডেশন নড়বড় রেখে, ফাউন্ডেশনকে দুর্বল রেখে আপনি স্ট্রাকচার উঠাবেন কি করে ভাই? ফাউন্ডেশন তো আগে। ওকে খালেদ ভাই,
খালেদ ভাই, এখানে একটা আচ্ছা, বিষয় আপনি যদি interrupt করলাম, এই ব্যাপারে sorry, আপনার খালেদ ভাই। বক্তব্য শেষ করেন, কারণ অনেকে মানে প্রশ্ন এরকম করতেছেন, খালেদ মুহিউদ্দিন সাহেব আসলে জামায়াতকে প্রশ্নবিদ্ধ করার জন্য একজন আলেমের সাথে ইসলামিক ব্যাপারে অজ্ঞ একজন ব্যক্তিকে বসাইছে। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে, জনাব আফেদি, আপনি এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করেন যে আপনি আলেম, সেটা আমরা মানে আমি মেনে নিয়ে এটা বলতেছি যে এই ব্যাপারগুলি আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরও তো নিশ্চয়ই আসলে বোঝার দরকার আছে, মানে না বুঝলে মানে আমরা কেমনে এটাতে অংশগ্রহণ করব। কিন্তু আমার অবশ্যই। আপনার কাছে আমার যেটা আমি মনে করি আপনার কাছে যে আমি মনে করি খালেদ জি, ভাই, জি, আপনাকে ধন্যবাদ। জি, ইসলাম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা সকলের থাকা উচিত। ওকে, হ্যাঁ, সেটা আমিও ইসলামের মনে মধ্যে করি, সেটা যতগুলো আমিও মনে দিক করি, আছে, যে সেটা আমিও মনে জি, করি। সমস্ত দিক সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা থাকা উচিত। সেটা আকীদার প্রশ্নে হোক, সেটা ইসলাম ধর্মের বিধিবিধান সংক্রান্ত হোক, সেটা ইসলাম ধর্মের আরো কোনো অন্য সাইট নিয়ে হোক, ব্যবহার আচার অনুষ্ঠান কেন্দ্রিক হোক, সর্বক্ষেত্রে আমি মনে করি একটা পরিপূর্ণ ধারণা থাকা উচিত। ওকে, এই যে একটা সহজ সব জায়গায় ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, ইসলামের লেভেল ব্যবহার করে বলা, আবার বলা যে না আমরা কারো প্রশ্নের জবাবে এটা স্পষ্ট বলে দেওয়া, আমরা কবে বলেছি যে আমরা ক্ষমতায় গেলে এই ইসলামী শরিয়া বাস্তবায়ন করব, শরিয়া আইন বাস্তবায়ন করব। এই যে দুই রকম, এই যে দ্বিচারিতা, আমি মনে করি এগুলো ওকে, ওকে, ইসলামে দ্বিচারিতা থেকে, ওকে, দ্বিচারিতা থেকে বাইরে হয়ে আসতে বলতেছেন জসিমউদ্দিন নামে একজন দর্শক। আমি জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জনের কাছে যাচ্ছি। আমি প্রশ্নটা করে রাখি মাওলানা আফেদি, আপনাকে একটু আমি প্রশ্ন করতে চাই, যেটা আপনি পরে জবাব দিবেন, যে বিএনপি ও তার জোট দলের প্রার্থী মিলে প্রায় 100 প্রার্থী আপনাদের জোটের বিদ্রোহী প্রার্থী। আপনার আসনে বিএনপির একটি অংশ আপনার মনোনয়ন নিয়ে আপত্তি তুলেছিল। এই অবস্থায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আপনি কিভাবে আশ্বস্ত করছেন এটা আপনার জন্য বা আপনাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ কিনা? এটা আপনি যেহেতু একদম ভোটের মাঠে আছেন, ভোটের মাঠ থেকে এই প্রশ্ন আপনাকে করতে হচ্ছে। আমি একটু জনাব রঞ্জনের কাছে যাচ্ছি, একটু উত্তরটা নিব, একটু নির্বাচনী প্রশ্ন, যে নির্বাচনী প্রশ্ন একটু করবো আপনাকে, যে আসতেছি আমরা একটু জনাব রঞ্জনের কাছে যাই। জনাব রঞ্জন, একজন দর্শক উনি প্রশ্ন করতেছেন যে খালেদ ভাই, আপনি জামাতের যে কোনো প্রশ্ন করলে জামাতের নেতাদেরকে নিয়ে এসে করবেন, মেজর আখতারুজ্জামানকে কেন করেন? তিনি তো মাত্র সংগঠনে এসেছেন, এখনো তো ভালো করে তিনি উত্তর দিতে পারবেন না। আমি একটু ব্যাখ্যা করি ভাই। আমি মেজর আখতারুজ্জামান রঞ্জনকে জামাতের নীতি নির্ধারণের জায়গা থেকে প্রশ্ন করতেছি না, তিনি এখনো নীতি নির্ধারক নন। আমি তার আন্ডারস্ট্যান্ডিংটাই আসলে বুঝতে চাইছি, এবং আমি দেখতে চাইছি যে কোন শর্তে জামাত ইসলামের শীর্ষ নেতৃত্ব জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জনকে ফুল দিয়ে সাংবাদিক ডেকে তাকে বরণ করেছিল, এবং সেটার মধ্যে এটা কি, আমি আমার জায়গায় একটু পরিষ্কার করলাম। জনাব রঞ্জন, আমি আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাই, যে সেই প্রশ্নটা হইল যে আপনাকে একজন বিশ্লেষক হিসাবে, কারণ জামাতে ইসলামের শীর্ষ নেতৃত্বদের মধ্যে আপনি একজন নন, কিন্তু সম্প্রতি রয়টার্স একটা সাক্ষাৎকার নিতে গিয়ে জামায়াতের আমিরকে প্রশ্ন করে জেনেছে যে তার সঙ্গে ভারতীয় একজন কূটনীতিকের বৈঠক হয়েছিল, এবং তার প্রশ্নের প্রেক্ষিতে জামায়াতের আমির বলছেন যে এই ভারতীয় কূটনীতিক এই বৈঠকটার বিষয়টা তাকে গোপন রাখতে বলছিলেন। আপনি এই জিনিসটাকে আসলে কিভাবে দেখেন? মানে ইজ ইট অল রাইট? মানে আমাকে একজন ভারতীয় কূটনীতিবিদ বলল আমার রাজনীতিটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু আমাকে একজন কূটনীতিবিদ আমার সাথে গোপনে দেখা করতে চাইলো, আমি তার সাথে গোপনে দেখা করলাম। কূটনীতিবিদ মানে কিন্তু উনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি প্রতিনিধি। দেখা করলাম, এটা আবার গোপন রাখলাম, এবং পরে রয়টার্স যখন আমাকে জিজ্ঞেস করলো যে আমাদের কাছে খবর আছে যে ইন্ডিয়ার একজন ডিপ্লোম্যাট আপনার সঙ্গে দেখা করে গেছে, আপনি কি সেটা স্বীকার করেন কিনা, উনি যেহেতু মিথ্যা বলেন না সেজন্য উনি বলছেন যে হ্যাঁ এটা দেখা করছেন, আমাকে এটা গোপন রাখতে বলা ছিল। আপনি এটাকে কিভাবে দেখেন আসলে? এখানে আমি ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু ক্লিয়ারিফাই করতে চাই। আফিন্দি ভাই সুন্দর কথা বলেছেন, উনি আলেম মানুষ, ওনার সঙ্গে আমি তো আলেম বা ইসলাম কোরআন নিয়ে কথা বলতে পারবো না, এত কিছু নাই, কিন্তু আমি ওনাকে জানতে চাই প্রকৃত ইসলামটা কি, সত্য ইসলামটা কি, কি করলে আমার আকীদা ঈমান ঠিক থাকবে, এটা কিন্তু ওনাকে জানতে চাই। এখানে ওনার অনেকগুলা কথার মধ্যে আমার একটা কথা মনে হয়েছে, আমরা ছোট সময় চুটকি পড়তাম, একটা বাঘ হরিণ খাবে, হরিণকে বলছে আমি তোকে খাবো, তোর অপরাধ কি? তুই আমার পানি গুলা করছিস। বলে আমি তো তোমার নিচে আছি, আমি পানি গুলা করলাম, তুমি তোমার উপরে। তোর বাপে পানি গুলা করেছিল উপর থেকে। এখন প্রশ্ন হয়েছে জামাত ইসলামকে এখন আমরা ধরতে পারতেছি না, এখন আমরা চলে গেছি এই উপমার প্রতি আমার যথেষ্ট আপত্তি না। আছে। জনাব আফেদি আপনি আপত্তি জানাবেন, জনাব আফেদি আপনি জানাবেন, জনাব আফেদি আপনি আপত্তি জানাবেন, মাওলানা আফেদি মাওলানা আফেদি আপনি আপনার আপত্তি জানাবেন, ওনাকে একটু বলতে দেন। ওনাকে এই জাতীয় না, উপমা আমার মনে হয় যে অবতারণা করা থেকে আমার মনে হয় যে আমি এই ক্ষেত্রে মাওলানা কাজে আফেদি সাহেবের সাথে কিছুটা একমত। আপনি এখন সরাসরি কথায় আসেন। জি
কাজে এখন আমি এখানে আমার অপরাধ এখন না, অপরাধ আমার বাবা করে গেছিল। জি তো বাবার অপরাধে এখন আমাকে শাস্তি পেতে হবে। মওদুদিকে আমরা বলছি মওদুদি নাই, মওদুদিবাদ আমরা মানছি না, মওদুদিবাদ আমাদের নাই, বাট আমরা তো মাওবাদীও পড়ি, জামাত ইসলামের ছেলেরা মাওবাদী বইও পড়ে, তাহলে কি মাওদুদিকে মানতেছি? আমরা তো আপনি রঞ্জন ভাই আপনি অনেক ভালো বিতার্কিক, আপনি হয়তো তর্ক করে জিতবেন, কিন্তু একটা স্পেসিফিক প্রশ্ন মাওলানা আফিন্দি তুলছে, আপনি যেই প্রবর্তক থেকে প্রবর্তক হয়েছেন তার থেকে যে আপনি বদলাইছেন সেইটার কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কিনা? আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে তার নাম আর আমাদের এই গঠনতন্ত্রের মধ্যে এখন আর নাই, আমরা বাংলাদেশের নাম জামাত ইসলামের নাম পরিবর্তন করছি। যদি তাই কইরা থাকেন, আপনারা তো বক্তব্যে কত ধরনের কথা বলেন, এই ভোট দিলে আল্লাহ খুশি হবে, এইখানে পাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে, কত রকম। এই কথাটা বলা যায় না যে আমরা আমাদের প্রবর্তক যিনি ছিলেন বা যিনি অন্যতম, যিনি এইটা দলটা করছেন, সেই দলটা যারা করছেন, আপনারা যারা ভুল বুঝতেছেন বা ভুল জানেন, আফিন্দি সাহেবরা ভুল প্রচার করে যে আমরা মওদুদিবাদ অনুসরণ করি, এটা আমরা করি না, এটা বললে অসুবিধাটা কি? আমি তো এটা বলতে কাউরে শুনি না, না আমির সাহেবরে বলতে শুনি না, আপনি বলছেন, আপনি নিজেরে জিজ্ঞেস করে দেখেন, আপনি জিজ্ঞেস করলে আপনি আমাকে গণতন্ত্র দেখাই দিবেন। কিন্তু আপনি না না আমি বলছি যে আমি বলতে আপত্তি নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি সবারই প্রশ্নের জবাব একজনকে দিতে পারবো না। তো আমি গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণ আমাকে বিশ্বাস করে, আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি প্রতিটি ব্যক্তি বা আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর প্রশ্নের জবাব তো আমি দিতে বাধ্য নই। আসেন সংসদ যখন হবে, যদি সংসদে আপনারা আসেন, আলোচনা করব, প্রশ্নের উত্তর দেওয়া হবে। আপনারা ভোটের আগে এটা বলবেন না, আপনারা ভোটের আগে এটা বলবেন না। জনাব আফিন্দি সাহেবের, মাওলানা আফিন্দি দেখেন, মাওলানা আফিন্দি সাহেবের প্রবলেমটা কোথা আপনি দেখেন। মাওলানা আফিন্দি সাহেবকে তো আমরা আফিন্দি সাহেবদেরকে বা বিএনপি কে স্যাটিসফাইড করার জন্য বক্তব্য দিচ্ছি না। আপনি বাংলাদেশের সব মানুষকে স্যাটিসফাই করার জন্য বক্তব্য দিবেন, আপনি রাষ্ট্র ক্ষমতায় যাইতে চাচ্ছেন, আমাদেরকে স্যাটিসফাই করতে হবে তো, আমাদের স্যাটিসফাই করতে হবে তো, আমাদের স্যাটিসফাই না করে আমরা জিজ্ঞেস করতেছি আপনারা শরিয়া আইন চালু করবেন, আপনারা বলেন যে এটা পরে বলবেন। আপনি যে আমাদের কথা বলছেন, আমি সেই প্রশ্নের জবাব তো খালেদ মহিউদ্দিন সাহেবকে দিব না, কারণ খালেদ মহিউদ্দিন সাহেবের মাধ্যমে যত লোকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি, তার চেয়ে অনেক বেশি সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তারা অনেক বেশি দেখা হয়। কারণ আপনার মিডিয়াতে যারা আমরা কথা বলি, সেটা একটা মিডিয়ার অংশ, কিন্তু এছাড়াও জনগণের সঙ্গে সংযোগ আমাদের আছে। আমরা জনগণের ভোট চাচ্ছি এবং সেখানে জনগণ ভোট দেবে। ওকে, জনগণকে কি বলেন, জনগণকে পরিষ্কার করেন, জনগণকে পরিষ্কার করেন যে এই জনগণ পরিষ্কার না হলে আমাদেরকে ভোট দেবে কেন? জনগণ যদি আমরা পরিষ্কার করতে না, আপনি তো কথাকে আপনার মানে কি বলে অসাধারণ তীক্ষ্ণ মেধা দিয়ে আপনি তো কথাকে ঘুরাচ্ছেন। ভাই আমি আপনাকে সরাসরি একটা প্রশ্ন করতেছি, আপনারা কি জনগণকে গিয়ে এই কথা বলেন যে না আমরা আসলে আবুল আল্লাহ মওদুদিকে অনুসরণ করতেছি না, আমরা ইসলামী শরিয়া পালন করব, দেশের রাষ্ট্র ক্ষমতা আইলে বা করব না, কোনো কিছু কি আপনারা পরিষ্কার করেন? এটা তো জনগণ আমাদের জানতে চাচ্ছে না, প্রশ্ন করতেছে না। জনগণের প্রশ্ন তো নাই। জনগণের কি প্রশ্ন আছে আপনাদের কাছে? আপনাদের কাছে জনগণ কি জনগণের আমাদের কাছে প্রশ্ন আছে, আমরা দেশে শান্তি থাকতে পারবো কিনা, আমরা যারা ইসলামের অপব্যাখ্যা করে তাদের হাত থেকে মুক্ত পাবো কিনা, আমরা যারা কি বলেন এটা জবাব দিতে আপনারা আসলে শান্তি হবে, যারা অবশ্যই শান্তি হবে, ইনশাআল্লাহ শান্তি হবে, আমরা অবশ্যই দেশকে শান্তির পথে নিয়ে যাব। কেন জনগণ জানতে চায়, জনগণ জানতে চায় চাঁদাবাজি বন্ধ হবে কিনা, জনগণ জানতে চায় দুর্নীতি বন্ধ হবে কিনা, জনগণ জানতে চায় এই রাজনীতি নিয়ে যে আমরা যে ব্যবসা করি এটা বন্ধ হবে কিনা। জামাতের জনগণের কাছে একদম তার কমিটমেন্ট, ওকে আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে এবং সত্যিকার ইসলাম আল্লাহ যেটা বলেছে আমরা সেখানে ন্যায় বিচার। জনগণ আপনাদের কাছে জানতে চায় যে আপনারা ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ করবেন কিনা, আপনারা সেটা বলে আসেন যে আপনারা ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ করবেন, তাই তো? ইনশাআল্লাহ আমরা বন্ধ করব। আপনারা যখন ক্ষমতার পার্ট ছিলেন, বিএনপির সঙ্গে দুর্নীতি বন্ধ হয়েছিল না? বিএনপি তো পার্ট ছিল, সে তো আমার তো নিজামী সাহেবের মন্ত্রীরা তো দুর্নীতি হয় নাই না, আমি কেমনে জানবো হয়েছে না হয় নাই? এটা জনগণ দেখছে, তো জনগণ তো বলতেছে। ওকে, মানে নিজামী সাহেব বেগম খালেদা জিয়ার ক্যাবিনেটে বসতেছেন, খালেদা জিয়ার ক্যাবিনেট দুর্নীতিগ্রস্ত ছিল, নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব ছিল হচ্ছে সবচেয়ে ভালো, এই হচ্ছে জনগণ জানতেছে। সেটা তো প্রধানমন্ত্রী কালেক্টিভ রেসপন্সিবল, কিন্তু মন্ত্রী তো রেসপন্সিবল না। মন্ত্রী একা ভালো করার চেষ্টা করছে, সেখানে 10 কেজি গুড়ের মধ্যে
1 কেজি গুড় ছিল এবং ভালো। জীবনে কোনোদিন 9 নিজামী কেজি- সাহেব মুজাহিদ সাহেবের কাছে শুনি নাই যে বিএনপির এই গভর্নমেন্ট দুর্নীতি করতেছে, শুনি নাই কিন্তু যখন ওনারা না, মন্ত্রী শুনি ছিলেন। নাই, না শুনি নাই কেন, সেটা তাদের আনুগত্যের কারণে তারা বলে নাই। এই কিন্তু আমি যেটা এই বলছি দুর্নীতিগ্রস্ত যে ক্যাবিনেটের 10 কাছে কেজি- তাদের আনুগত্য, 10 কেজি না, 10 দুর্নীতিগ্রস্ত কেজি- ক্যাবিনেটের কাছে আনুগত্য, তাই তো? না প্রধানমন্ত্রীর কাছে আনুগত্য। উনি যেহেতু ওই মন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন, মানে কি ওই সরকার দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, ওই সরকারের ক্ষেত্রে আমি অনুগত থাকলাম? সেই তখন যদি ওটার থেকে বেরিয়ে আসে তাহলে তখন তাকে বলবেন। না, না, যেমন তো- আমি ভাই- আমার দলে প্রতিবাদ করার জন্য 5 বার বহিষ্কার হয়েছি, সেই জন্য তো আপনি আমি আমার প্রতিবাদ বন্ধ রাখবো, নাই। আমি আর প্রতিবাদ বন্ধ আমাকে রাখবো। আমাকে তো 5টা অ্যাওয়ার্ড দেন নাই। আমি এখন আমাকে প্রতিবাদ গালাগালি বন্ধ রাখবো। করেছেন, আমাকে বলেছেন যে আমি দলের ডিসিপ্লিন মানি না, দলের নিয়ম মানি না, আপনারা বলেছেন।